প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় সুখী মানুষ এর ৪১ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সুখী মানুষ এর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে ৬টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই ৬টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ১। সুখী মানুষ নাটিকাটির দৃশ্য সংখ্যা কত? ১, ২, ৩, ৪। সঠিক উত্তর খ ২। ২। সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত? ৫, ৬, ৭, ৮। সঠিক উত্তর ক ৫। ৩। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, এ কথার অর্থ কি? মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত, প্রকৃত সুখ মোহমুক্তির মধ্যে, নির্লোভ হলে সুস্থ থাকা যায়, কৃপণতাই ধনীদের মূল অসুখ। সঠিক উত্তর ক মনের পবিত্রতা সুস্থতার পূর্ব সত্য। ৪। সম্পদই অশান্তির মূল কারণ, এই উক্তির ভাবগত সঙ্গতি আছে কোনটির সঙ্গে? অপচয় করো না, অভাবে পড়ো না, লাভের ধন পিঁপড়ায় খায়, লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট। সঠিক উত্তর গ লোভে পাপ, পাপে মৃত্যু। উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। একজন লোকের অনন্ত ক্ষুধা, সে যা পায় তাই খায়, রেশনের চাল, গম, রিলিফের লোটাবাটি কম্বল, খায় পাথর পর্যন্ত, বদহজম না হয়ে যায় কোথায়? ভারমুক্ত হবার জন্য ছটফট করে, কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসের বদ প্রভাব যে তার উপর, পেট কাটা ছাড়া উপায় নেই, আতকে ওঠে লোকটি। ৫। লোকটির সঙ্গে কার তুলনা করা যায়? রহমানের, মোড়লের, হাসুর, কবিরাজের। সঠিক উত্তর খ মোড়লের। ৬। তুলনাটা এ কারণে যে তারা উভয়ই এক, পরধন অপহরণকারী, ২ নৈতিক আদর্শ বিবর্জিত, এবং ৩ নির্দয় ও মানবপ্রেম শূন্য। নিচের কোনটি সঠিক? ক ১, খ ১ ও ২, গ ২ ও ৩, ঘ ১, ২ ও ৩। সঠিক উত্তর ঘ ১, ২ ও ৩। এই ছিল পাঠ্য বইয়ের ৬টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ৭। সুখী মানুষ নাটিকাটি কার লেখা? বিপ্রদাস বড়ুয়া, শামসুজ্জামান খান, মানিক বন্দ্যোপাধ্যায়, মমতাজ উদ্দিন আহমেদ। সঠিক উত্তর ঘ মমতাজ উদ্দিন আহমেদ। ৮। সুখী মানুষ নাটিকায় বয়োজ্যেষ্ঠ চরিত্র কোনটি? রহমত, হাসু, কবিরাজ, মোড়ল। সঠিক উত্তর গ কবিরাজ। ৯। লোভে পাপ, পাপে মৃত্যু, সংলাপটি কার? রহমত, হাসু, মোড়ল, কবিরাজ। সঠিক উত্তর গ কবিরাজ। ১০। সুখী মানুষ নাটিকার শেষ সংলাপটি কার? রহমত, লোকের, কবিরাজ, মোড়ল। সঠিক উত্তর খ লোকের। ১১। কয় গ্রাম খুঁজে একটিও সুখী মানুষ পাওয়া গেল না? ৫, ৪, ৩, ২। সঠিক উত্তর ঘ ২। ১২। মূর্খের মতো কথা বলো না, কবিরাজ কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছিল? রহমত, হাসু, কবিরাজ, মোড়ল। সঠিক উত্তর ঘ মোড়ল। ১৩। মোড়লের সুস্থতার জন্য কে হিমালয় পাহাড় তুলে আনার কথা বলেছিল? রহমত, হাসু, কবিরাজ, মোড়ল। সঠিক উত্তর ক রহমত। ১৪। মোড়লের চাকরের নাম করিম, হাসু, কবিরাজ, রহমত। সঠিক উত্তর ঘ রহমত। ১৫। সুখী মানুষটি সারাদিন কি করে? চাকুরি করে, কৃষিকাজ করে, কাঠ কাটে, কাজ করে।
সঠিক উত্তর গ কাঠ কাটে। 16 পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না সংলাপটি কার? রহমত, হাসু, কবিরাজ, মোড়ল। সঠিক উত্তর গ কবিরাজ। 17 আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব সংলাপটি কার? রহমত, হাসু, কবিরাজ, মোড়ল। সঠিক উত্তর খ হাসু। 18 আমাকে শান্তি এনে দাও সংলাপটি কার? রহমত, হাসু, কবিরাজ, মোড়ল। সঠিক উত্তর ঘ মোড়ল। 19 মমতাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন 1934, 1935, 1936, 1937 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1935 খ্রিস্টাব্দে অর্থাৎ খ। এবং সর্বশেষ 20 মমতাজউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন 2017, 2018, 2019, 2020 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 2019 খ্রিস্টাব্দে। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।